হ্যালো বিডি মানি মেকার বন্ধুরা, আমরা এখানে একটা খুব সুন্দর এন্ট্রি পেয়েছি এবং আমি এক্স্যাক্টলি এই জায়গাতে একটা লোয়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি এবং অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্র্যাটেজি দ্য প্রাইস উইল গো ডাউন অ্যান্ড বন্ধুরা মার্কেট খুব সুন্দর রিজেকশন পেয়েছে। তো আমরা যে কাজটা করতে যাচ্ছিলাম, আমি যদি আপনাদেরকে একটু একটা হরিজন্টাল লাইন ড্র করে দেখাই, আমরা এই এরিয়ার ভেতরে আমরা এখানে আরেকটা হরিজন্টাল লাইন ড্র করব। তো আমরা এই এরিয়ার ভেতরে আমাদের ক্যান্ডেলস্টিক স্টাকে অর্থাৎ এই বুলিশ ক্যান্ডেলকে ক্লোজ হওয়ার অপেক্ষায় ছিলাম এবং আমাদের পিপি10 ক্র্যাশার স্ট্র্যাটেজি হিসেবেও মার্কেটটি একদম খুব সুন্দর একটা জোনে এসে ক্লোজ হয়েছে। তো আমাদের উই গট মাল্টিপল কনফার্মেশন যে প্রাইস এর পরবর্তীতে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং এই বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করার পর আমাদের ইয়েলো কালার মুভিং অ্যাভারেজ লাইনে যদি প্রাইস ধরুন এই বিয়ারিশ ক্যান্ডেলটা যদি এইখানে এসে রিজেকশন পায়, তার পরবর্তীতে আবার একটা হায়ার অপশনের জন্য ট্রেডিং অপরচুনিটি নেক্সটে আমরা পেতে পারি। তো ফ্রম দিস ট্রেডিং সেট আপ, ফ্রম দিস সিচুয়েশন মার্কেট উইল গো ডাউন অ্যান্ড বন্ধুরা বন্ধুরা, তো আমরা এই ট্রেডটা থেকে প্রফিট করেছি। এখন আপনাদের সাথে আমি একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করবো বন্ধুরা। তো এই ভিডিওতে আমাদের আজকের এই বাইনারি অপশন ট্রেডিং ভিডিওতে আমরা একটু নিউজ রিলিজ নিয়ে কথা বলবো। ওকে, তো নিউজ রিলিজ ইম্পর্টেন্ট কিনা, তো নিউজ রিলিজ দেখার জন্য বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইট আছে, যেমন ফরেক্স ফ্যাক্টরি তার মধ্যে সবচেয়ে ইজি এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি টু ইউজ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে যে আপনারা ইচ্ছা করলে নিউজ রিলিজ দেখতে পারেন। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে নিউজকে অ্যানালাইসিস করার কয়েকটা মেথড দেখাবো। তবে আমি শুরুতে আপনাদেরকে আপফ্রন্টে, যেহেতু আজকে ভিডিওতে আমরা নিউজ রিলিজ নিয়ে কথা বলবো, তো নিউজের আসলে ইফেক্ট কি বাইনারি অপশন ট্রেডিং আপনারা যখন লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করছেন তখন কি আসলে নিউজের ইফেক্ট পড়ে? ইভেন আমরা যখন ফরেক্সে ট্রেড করি, কথার কথা ধরুন আমরা যে সকল ট্রেডকে 1 আওয়ার বা 4 আওয়ার টাইম ফ্রেমে ফরেক্সে একটু লম্বা সময় ধরে জিয়ে রাখার চেষ্টা করি, তখন দেখা যায় ধরুন কথার কথা আমি এই লেভেল থেকে ট্রেড এন্ট্রি নিয়েছি 4 আওয়ার টাইম ফ্রেমে এবং 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট এতটুকু যাওয়ার সম্ভাবনা আছে আমার স্ট্র্যাটেজি হিসাবে। তো প্রায় যেখান থেকে এই পর্যন্ত যেতে যেতে অবশ্যই মার্কেটে মাল্টিপল নিউজ আসে। তো মাল্টিপল নিউজ আসার পর আমরা কি ট্রেডটা ক্লোজ করে দিই? অবশ্যই না। আমরা আমাদের স্ট্র্যাটেজি দিয়ে যখন কোনো মার্কেটে এন্ট্রি নিই, যেমন আমি যে সকল স্ট্র্যাটেজিতে ট্রেড করি সেই সকল স্ট্র্যাটেজিতে যদি মার্কেটে আমরা এন্ট্রি নিই, আমরা খুব কেয়ারফুলি ফলো করবো। অবশ্য যখন আমরা দেখি, ধরুন কথার কথা আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করি, আমি 4 ঘন্টা পর পর মার্কেটকে অ্যানালাইসিস করবো, আমি যে ট্রেডগুলো প্লেস করেছি সেই ট্রেডগুলোকে আমি ম্যানেজ করবো বা মনিটর করবো। এখন এই ট্রেড ম্যানেজমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস। ওকে, কারণ এই আপনাদের পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে আমি আলোচনা করব যে ট্রেডিংয়ের বিষয়, বিশেষ করে ফরেক্স ট্রেডিংয়ের বিষয়ে। আমি ফরেক্স ট্রেডিংয়ের বিষয়ে আপনাদের ওই ভিডিওতে সেগুলো আলোচনা করব। তাই আপনারা যখন কোনো ট্রেড প্লেস করেন ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে, ট্রেড প্লেস করার পর ওই ট্রেডটা ম্যানেজ আপনি কত ভালো করে করতে পারছেন সেটার উপর নির্ভর করে আপনার 40% প্রফিট। ওকে, তার মানে 60% জাস্ট প্রফিট নির্ভর করে আপনি একটি পারফেক্ট এন্ট্রি নিলেন। তো পারফেক্ট এন্ট্রি নেওয়ার পরও 40% টাইম মানুষ তার এক্সপেক্টেড প্রফিট করতে পারে না, শুধুমাত্র ট্রেড ভালো করে ম্যানেজ না করার কারণে। তো সেটা সেই বিষয় বন্ধুরা, কিন্তু আমরা যেহেতু এই ভিডিওতে বাইনারি অপশন ট্রেডিং নিয়ে কথা বলছি, তো আমরা সেটা নিয়ে আর যাচ্ছি না, আমরা একটু শর্টকাটে ভিডিওটি শেষ করব। তো নিউজ রিলিজের ইফেক্ট হলো, আমি আবার বলি, আমি যে সকল স্ট্র্যাটেজিতে ট্রেড করি সেই সকল স্ট্র্যাটেজিতে নিউজ রিলিজ নিয়ে আপনাকে খুব একটা মাথা ব্যথা করতে হবে না। যদি আপনারা রিভার্সালে ট্রেড করেন তাহলে আপনাকে অবশ্যই নিউজের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনার মার্কেটে রিভার্সালের ট্রেডারদেরকে আমি বলবো আপনারা মার্কেটে সেই টাইমে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন যে টাইমে নিউজের ইফেক্ট তেমন একটা মার্কেটে নেই। তো নিউজের ইফেক্ট দেখার জন্য ফরেক্স ফ্যাক্টরি আছে, আমি বলেছি এর পরবর্তী কোনো এক ভিডিওতে আমি নিউজকে অ্যানালাইসিস করা দেখাবো। তো বন্ধুরা, আমি আবার আপনাদের একটা বিষয় শেয়ার করি। তো আমি কিন্তু একজন টেকনিক্যাল ট্রেডার। ওকে, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা ট্রেডিং সেট আপ নেই। আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদিও জানি, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে আমি অত ভালোভাবে খেয়াল করি না। যদিও আপনি পৃথিবীর মধ্যে যে পপুলার ট্রেডারগুলো দেখবেন, যারা একদম প্রফেশনাল ট্রেডার, যারা হিউজ মাত্রার ইনভেস্টমেন্ট নিয়ে মাঠে নামে এবং হিউজ মাত্রার ইনভেস্টমেন্টকে গ্রো করে, তারা সবাই কিন্তু তারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে না বললেই চলে। তারা কিন্তু টোটালি ট্রেডিং করে জাস্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও ভিত্তি করে। তারপরে মার্কেট প্রোফাইলের দিকে তাকিয়ে তারা মার্কেট প্রোফাইলকে বিভিন্ন ধরনের ইকোনমিক ক্যালেন্ডার দিয়ে, বিভিন্ন ধরনের আর আপনার ইকোনমিক্যাল ইভেন্টস দিয়ে ওনারা অ্যানালাইসিস করে যে এই কারেন্সি পেয়ার বা এই ট্রেডিং এলিমেন্টটা এখন কোন দিকে প্রাইস মুভ করতে পারে। কিন্তু আমি যে সকল স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাই সে সকল স্ট্র্যাটেজি একদম টোটালি বেসড অন টেকনিক্যাল ইন্ডিকেটর বললেও ভুল হবে, টেকনিক্যাল সেট আপ। যেমন বন্ধুরা, এখানেও কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি মার্কেটের। এখন ধরেন কথার কথা, যদি অজিস ডলার ইউএসডি ডলার, যেমন ম্যাক্সিমাম ইউএসডি কারেন্সি পেয়ারগুলোতে দুপুর 12টার পর থেকে নিউজের ইফেক্ট দেখা যায় এবং সন্ধ্যা 6টার পর থেকে মার্কেটে এই
আপনার আমেরিকান বা ইউএস সেশনের মার্কেটে প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটি দেখা যায় এবং দুপুর 12টার পর থেকে আমরা মার্কেটে অ্যাক্টিভলি বায়ার্স এবং সেলার্সের প্রেজেন্স দেখতে পাই, কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে একদম মার্কেটে খুবই অ্যাক্টিভ থাকে এবং সন্ধ্যা 6টার পরে ম্যাক্সিমাম টাইম আমরা এই মানে ইউএস কারেন্সিগুলো যেগুলো আছে, যেমন অজিস ডলার, ইউএসডি ডলার, ইউরো ইউএসডি ডলার, তারপর আপনার জিবিপি ইউএসডি ডলার, এই ইউএসডি কারেন্সিগুলোর সাথে সম্পর্কিত যেগুলো কারেন্সি আছে সেই পেয়ারগুলোতে আপনার প্রচুর পরিমাণ নিউজের ইফেক্ট দেখা যায়। তো আপনি যদি ট্রেন্ডিং স্ট্র্যাটেজিগুলোতে ট্রেড করেন তাহলে আপনার নিউজের ইফেক্টে খুব একটা চিন্তা করতে হবে না। আমি আবার বলছি, আমরা যে সকল স্ট্র্যাটেজিতে ট্রেড করি সেগুলো স্ট্র্যাটেজিতে আপনি যখন ট্রেন্ডিং স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন তখন আপনার নিউজের ইফেক্ট খুব একটা না বললেই চলে। ইভেন আমি ট্রেড করার সময় নিউজের ইফেক্ট দেখি না বললেই চলে। কিন্তু আপনি নিউজে বিশেষ করে লোয়ার টাইম ফ্রেমে যখন ট্রেড করবেন, বিশেষ করে রিভার্সাল ট্রেডার ভাইরা, আপনারা অবশ্যই ভালোভাবে নিউজকে অ্যানালাইসিস করে দেখবেন। যে ধরুন আপনি রিভার্সালে একটা লোয়ার অপশনের জন্য ট্রেড পেয়েছেন, তো দেখুন আপনার নিউজে আপনার যে নিউজ এসেছে, ধরুন কথার কথা নিউজ এসেছে দুপুর 12টা 1 মিনিটে, তো দুপুর 12টা 1 মিনিটে নিউজ এসেছে। নিউজ আসার পর দেখবেন যে ওই নিউজটা শেষ হওয়ার পর, অর্থাৎ 12টার সময় নিউজ আসার পরবর্তীতে মার্কেটটা কোন দিকে র্যাপিডলি মুভ করতেছে। যদি দেখেন যে লোয়ার টাইম ফ্রেমে 1 মিনিট বা 5 মিনিটস টাইম ফ্রেমে, বা আরও যদি আপনি র্যাপিডলি দেখতে চান আপনি 15 সেকেন্ডস টাইম ফ্রেমে দেখতে পারেন। তো 15 সেকেন্ডস টাইম ফ্রেম বা 1 মিনিট টাইম ফ্রেমে যে যদি দেখেন একটি নির্দিষ্ট দিকে র্যাপিডলি বা অ্যাগ্রেসিভলি মার্কেট যাওয়ার চেষ্টা করছে, তখন আপনি আপনার রিভার্সাল স্ট্র্যাটেজি হিসেবে শুধুমাত্র নিউজ যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই দিকে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা যদি নিউজ মানে ঘটার কয়েক মিনিট পর যদি আপনি ফরেক্স ফ্যাক্টরিতে যান, তাহলে ওইখানে আপনি দেখতে পাবেন যে মানে ভ্যালুটা বাড়বে না কমবে। আপনার যে কারেন্সি পেয়ারে আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করছেন সেই কারেন্সি পেয়ারে ভ্যালু কমবে না বাড়বে। যদি কমে তাহলে অবশ্যই সেলার্সরা মার্কেটে এন্ট্রি নিতে থাকবে, বাড়লে অবশ্যই বায়ার্সরা মার্কেটে এন্ট্রি নিতে থাকবে। তো আমি আবার বলছি, তো বায়ার সেলাররা মার্কেটে যেভাবে এন্ট্রি নিক না কেন, তো আপনার ওই নিউজ অ্যানালাইসিস না করতে জানলেও চলবে। আপনি দেখবেন যে নিউজের পর, অর্থাৎ নিউজ 12টার সময় ঘটার কথা, 12টার সময় যখন ঘটেছে, ঘটার নেক্সট 13 মিনিটস, আমি আবার বলছি নিউজ ঘটার পর নেক্সট 13 মিনিটস মার্কেট কোন দিকে অ্যাগ্রেসিভলি যাচ্ছে, যেদিকে অ্যাগ্রেসিভলি যায় আপনি আপনার রিভার্সাল ট্রেডগুলো সেদিকে নেওয়ার চেষ্টা করতে পারেন। এটা জাস্ট আমার একটা থিওরি, কিন্তু আমি বলেছি যে আমি একদম নিউজকে কোনো সময় দেখিও না। কিন্তু একটা বিষয় আছে বন্ধুরা, মার্কেটে যখন নিউজের ইফেক্ট থাকে তখন আমরা মার্কেট দেখলে বুঝতে পারি। তো মার্কেট দেখলে আপনি কীভাবে বুঝবেন? ধরেন মার্কেটে তো প্রচুর পরিমাণ নিউজ থাকে, তো সব নিউজের কিন্তু ইফেক্ট মার্কেটে পড়ে না। তো আমরা নিউজের দিকে না তাকিয়েও বুঝতে পারি যে আমরা কিন্তু একটা আইডিয়া করতে পারি যে আপনার এই যে বন্ধুরা এখানে রিজেকশন পেয়ে আপে চলে গেছে এই ক্যান্ডেলে, তার পরবর্তীতে আবার এখানে এসেছে, আসার পরে মুভিং অ্যাভারেজ লাইনকে আবার রেসপেক্ট করে আপে যাচ্ছে, আবার ডাউনে যাচ্ছে। যাই বন্ধুরা এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, মার্কেট একটা কনসোলেশন এরিয়া ক্রিয়েট করছে। যাই হোক, আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমরা নিউজের যে প্রসঙ্গে ছিলাম। তো বন্ধুরা নিউজের প্রসঙ্গটি হলো, মানে আমি কিছু টাইম ধরুন আপনারা মার্কেটে যখন বড় বড় ক্যান্ডেল দেখবেন, মানে ইনেরও বড় বড় ক্যান্ডেল কিংবা ক্যান্ডেল স্টিক্স মোটামুটি স্ট্রং ক্যান্ডেল এবং প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক্সের যদি উইক থাকে, এই বিষয় নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, তখন সেই মার্কেটে আপনারা ট্রেড নেবেন না। লম্বা ক্যান্ডেল যখন মার্কেট ঘন ক্রিয়েট করবে তখন আপনারা ট্রেড নেবেন না। প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক্সের যদি উইক থাকে এবং উইকগুলো যদি বড় থাকে, বডি যদি ছোট থাকে, সেই মার্কেটে আপনি ট্রেড নেবেন না। এবং এই ধরনের মার্কেট সিচুয়েশনাল ইন্ডিকেশন যে নিউজের ইফেক্ট মার্কেটে পড়েছে। আমি আবার বলছি, এক্সট্রা লার্জ ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেলের প্রায় প্রত্যেকটি ক্যান্ডেল স্টিক্সের উইক, একটি ক্যান্ডেল স্টিক্সের উইকগুলো অনেক বড় কিন্তু বডিগুলো ছোট, এরকম যখন আপনি ক্যান্ডেল স্টিক্স মার্কেটে দেখতে পাবেন আপনি বুঝবেন যে নিউজের ইফেক্ট মার্কেটে পড়ে গেছে। তো নিউজ থাকার পরও যদি আপনি এই ধরনের সিচুয়েশন না দেখেন, ধরুন নিউজ হয়েছে, তো মার্কেট স্বাভাবিক গতিতেই অ্যাভারেজ ক্যান্ডেল, লার্জ স্ট্রং ক্যান্ডেল, অ্যাভারেজ ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, অ্যাভারেজ ক্যান্ডেল, এরকমভাবে যদি মার্কেট ক্যান্ডেল স্টিক্সগুলো ক্রিয়েট করতে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় মার্কেটে ট্রেড করতে পারবেন, নিউজের ইফেক্ট আপনাকে ভাবতে হবে না। তো নিউজ এইভাবে আপনারা আইডেন্টিফাই করবেন যে নিউজের ইফেক্ট মার্কেটে পড়েছে কি পড়ে নাই। তো এখানে একটা বিষয় আছে, দুই ধরনের ট্রেডার আছে যারা এই বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে। যেমন কিছু ট্রেডাররা বলে মার্কেটে যত বেশি ভলাটিলিটি থাকবে আপনারা তত বেশি ট্রেড করবেন। আমিও বলবো আপনারা যখন বাইনারি অপশনে ট্রেড করবেন তখন অবশ্যই মার্কেটে যত বেশি ভলাটিলিটি থাকবে, ভলেটাইল মার্কেট অর্থাৎ বায়ার এবং সেলার্সের এন্ট্রি, অর্থাৎ বায়াররা মার্কেটে আপে নিয়ে যাচ্ছে, সেলাররা মার্কেটে আপে নিয়ে যাচ্ছে, বায়ার এবং সেলার্সের দুইজনের প্রেজেন্স যদি মার্কেটের মধ্যে থাকে এবং এন্ট্রি, আপনারা যদি এন্ট্রি দেখতে পান অ্যাভারেজ ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, অ্যাভারেজ ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল মার্কেট এভাবে যদি ক্রিয়েট করে কিংবা, তাহলে আপনারা সেই মার্কেটে ট্রেড নেবেন। কিন্তু ধরুন বাইনারি অপশনে ধরুন মার্কেট একেবারে স্লো, মার্কেট এরকম করে ডজি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, মার্কেট এরকম ডট ক্রিয়েট করতেছে, মার্কেট এরকম এক্সট্রা লার্জ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, মার্কেট ছোট বডি ক্রিয়েট করতেছে কিন্তু লম্বা উইক তৈরি করছে, মার্কেট প্রায় প্রত্যেকটি ক্যান্ডেল স্টিক্সে উইক তৈরি করছে, এই ধরনের মার্কেট সিচুয়েশন আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
তো ওভারঅল যদি আমি এক লাইনে পুরো বিষয়টা যদি আপনার সামনে অ্যানালাইসিস বা ব্যাখ্যা করি, বন্ধুরা অবশ্যই নিউজের ইফেক্ট খুব বেশি, মানে নিউজের ইফেক্ট মার্কেটে খুব বেশি পড়বে না যদি আপনি মার্কেটে এই ধরনের সিচুয়েশনগুলো খেয়াল করেন। কোন সিচুয়েশন? মার্কেটে লম্বা লম্বা ক্যান্ডেলস্টিক্স, মানে বড় বড় ক্যান্ডেলস্টিক্স এবং ক্যান্ডেলস্টিক্স, স্ট্রং ক্যান্ডেলস্টিক্সের প্রায় প্রত্যেকটি ক্যান্ডেলস্টিক্সের উইক এবং ক্যান্ডেলস্টিক্সের বডি ছোটো কিংবা কিন্তু প্রত্যেকটা উইকই অনেক বড় বড়। এই ধরনের মার্কেট সিচুয়েশন এবং মার্কেট খুব তাড়াতাড়ি ছটফট এই ধরনের মার্কেট সিচুয়েশন যদি আপনি দেখেন তাহলে আপনারা ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাছাড়া আপনার নিউজের ইফেক্ট না দেখলেও চলবে। তো ওই ধরনের সিচুয়েশন শুধুমাত্র মার্কেটের নিউজ আসলে হয়, তাছাড়া মার্কেট মোটামুটি স্বাভাবিক থাকে এবং সেই স্বাভাবিক জায়গাগুলোতে আপনারা নিউজ না দেখলেও চলবে। অর্থাৎ আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আপনাকে যে ফরেক্স ফ্যাক্টরি চেক করতে হবে না, বা নিউজ অ্যানালাইসিস করার যে সকল ওয়েবসাইট আছে সেগুলোতে না দেখলেও চলবে। আপনি মার্কেট দেখে একটু প্রিডিক্ট করার চেষ্টা করুন যে নিউজের এফেক্ট মার্কেট এখন পড়েছে কি পড়ে নাই, দ্যাটস ইট। এটাই মোর সহজ, এটাই মানে সবচেয়ে বেশি সহজ, এবং এইভাবে আপনাদের ট্রেডিং সেট আপগুলো আপনাকে ট্রেড নিতে হবে। তো অবশ্যই আপনি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন সেই স্ট্র্যাটেজি দিয়ে মার্কেটকে আপনি ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করতে পারছেন কিনা। তো বন্ধুরা, আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে বন্ধুরা আমাদের পেইড ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন। আর আমাদের পেইড ট্রেডিং কোর্সে জয়েন করলে আমরা সর্বপ্রথম আপনাকে অনেকগুলো আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস নিব। সেই ওরিয়েন্টেশন ক্লাসে আপনার সাথে আমি পরিচিত হবো। তার পাশাপাশি আপনাকে আমি বলবো যে আমাদের গ্রুপে কোন কোন স্ট্র্যাটেজি আছে, কোন কোন স্ট্র্যাটেজি আপনি ইউজ করলে মার্কেট থেকে কীভাবে রকম প্রফিট আপনি এক্সপেক্ট করতে পারেন। এবং তার পরবর্তীতে আপনাকে অনেকগুলো স্ট্র্যাটেজি দেওয়া হবে ওরিয়েন্টেশন ক্লাসের পরে, এবং আপনাকে ফার্স্ট হোমওয়ার্ক দেওয়া হবে। যতগুলো স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটি স্ট্র্যাটেজি আপনি সিলেক্ট করুন। তারপর আপনি যে স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন সেই স্ট্র্যাটেজি, আমি আপনাকে যে স্ট্র্যাটেজি ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিও দেখে আপনি যে স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন সেই স্ট্র্যাটেজিটা আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা, সেই জন্য আপনাকে ফার্স্ট হোমওয়ার্ক দেওয়া হবে। আপনি যে স্ট্র্যাটেজি কিছুক্ষণ আগে আমাদের গ্রুপের ভেতরে শিখেছেন সেই স্ট্র্যাটেজি দিয়ে 50 থেকে 100টি আপনি মার্কেটের সিগন্যাল পেলে, আপনি ট্রেড করবেন না এখনই, আপনাকে 50 থেকে 100টি সিগন্যাল পেলে সেই সিগন্যালগুলোকে আইডেন্টিফাই করে আমাকে স্ক্রিনশট শেয়ার করবেন। যেমন আমাদের গ্রুপের কালকে একজন মেম্বার ছিল রনি মজুমদার ভাই, তো আমি খুব ইমপ্রেসড ওনার ট্রেডিং, মানে কী বলবো, ট্রেডিংয়ের অ্যাটিটিউড দেখে ওনাকে আমি কালকে একটা ভিডিও একটি স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম ওনার রিকোয়েস্টে। তো সেই স্ট্র্যাটেজি শেয়ার করার পর উনি একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করেছে আর কি। সেই সিলেক্ট করার পর ওনাকে আমি একটা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন ফলো করে উনি ভিডিও দেখার কয়েক ঘন্টার মধ্যে ওনার হোমওয়ার্কটা সাবমিট করেছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা যখন স্টুডেন্টরা সিরিয়াসলি আমাদের গ্রুপে এসে আমাদের স্ট্র্যাটেজিগুলো শিখে যখন হোমওয়ার্কগুলো সাবমিট করেন তখন আমিও জানতে পারি। যেমন কথার কথা, আপনি আমার কাছে স্ট্র্যাটেজি শিখলেন, আপনি যে সত্যি সত্যি স্ট্র্যাটেজি বুঝতে পেরেছেন কি না সেটা আমি তখনই বুঝতে পারবো যখন আপনি হোমওয়ার্ক সাবমিট করবেন আমাকে, মানে যেই স্ট্র্যাটেজি আপনি শিখেছেন সেই স্ট্র্যাটেজি দিয়ে আমাকে আইডেন্টিফাই করে 50 থেকে 100টা সিগন্যাল আপনি আমাকে স্ক্রিনশট পাঠাতে পারবেন। তখন আমি সেই স্ক্রিনশটগুলো দেখে আমি শিওর হতে পারবো যে হ্যাঁ, রনি মজুমদার ভাই বা আপনি আমাদের যে মেম্বার আমাদের গ্রুপে জয়েন করলেন তিনি আসলে এই সিগন্যালগুলো আইডেন্টিফাই করতে পেরেছে। তারপর আপনি যখন সিগন্যাল আইডেন্টিফাই করতে পারবেন তখন আপনাকে ডেমো অ্যাকাউন্টে ভেরি ফার্স্টে আমার একটা টাস্ক দেওয়া হয়। তো আপনি যে মার্কেটে ট্রেড করেন, আপনি যদি বাইনারি অপশন মার্কেটে ট্রেড করেন বাইনারি অপশনের জন্য, আপনি যদি ফরেক্সে ট্রেড করেন ফরেক্সের জন্য, আপনি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন ক্রিপ্টোর জন্য, আপনি স্টকসে মার্কেটে যদি ট্রেড করেন স্টকসে মার্কেটের জন্য, আপনাকে বলা হবে যে আপনি ডেমো অ্যাকাউন্টে যে এই টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করেন। তো আপনি ভেরি ফার্স্ট আমাদের কমিটিতে জয়েন করেছেন, আপনি ওরিয়েন্টেশন ক্লাস করলেন, আপনাকে অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করা হলো, আপনি যে কোনো একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করলেন, যেই স্ট্র্যাটেজি সিলেক্ট করলেন সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি সিগন্যাল আইডেন্টিফাই করা শিখলেন, সেই সিগন্যাল আইডেন্টিফাই করে আমাকে হোমওয়ার্ক দিয়ে দিলেন, এবং হোমওয়ার্ক সাবমিট করার পর আপনাকে আমি বললাম যে আপনি ডেমো অ্যাকাউন্টে যে এই টার্গেটটা অ্যাচিভ করেন। তো সেই টার্গেটটা আপনি অ্যাচিভ করার পর আপনি রিয়েল অ্যাকাউন্টে যে ট্রেড করলেন। তো আমরা বন্ধুরা এইভাবে এই লার্নিং প্রসেসে ট্রেডিং শেখাই। তো আপনারা যারা যারা আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে চান তারা চাইলে ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন, এবং সেখানে আমরা বিভিন্ন ট্রেডিং মেথড আপনাদেরকে শেখাবো। আপনাদেরকে বাইনারি অপশন, তারপর আপনার ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, পেনি স্টকসে মার্কেটে কীভাবে আপনার ট্রেড করবেন এগুলো প্রত্যেকটি মেথড আপনাদেরকে শেখাবো, এবং সেই মেথডগুলো আপনারা ট্রাই করে আপনার যেই মার্কেট পছন্দ সেই মার্কেট থেকে ট্রেড করতে পারবেন। তো আমি শুরুতেই বলি, আমি কোনো সময় আপনাদেরকে বলি না যে আপনার বাইনারি অপশন মার্কেটে ট্রেড করেন। বাইনারি অপশন মার্কেটটা আপনাদের জন্য রেকমেন্ডেড না বিগিনার হিসেবে, ফার্স্টে বিগিনার হিসেবে, আর সেকেন্ড এটা অনেকটা মডার্ন ডেজ গ্যাম্বলিং, সেই জন্য। তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাইনারি অপশনে ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করুন। বাট আপনি যদি করতে চান আপনি করতে পারেন, ইটস টোটাল আপ টু ইউ, সম্পূর্ণ আপনার চয়েস। কিন্তু আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা বিগিনার হিসেবে ফরেক্স বা ক্রিপ্টো ট্রেড দিয়ে আপনাদের প্রফিট মেকিং জার্নিটা শুরু করবেন, এবং প্রফিট করার পর প্রফিট করতে করতে যদি আপনাদের পেট না ভরে বা তৃষ্ণা বা ক্ষুধা না মিটে, যে ফরেক্সে ট্রেড করে আমার ক্ষুধা মিটছে না, তখন আপনি অন্য ট্রেডিং মেথড থেকে আপনি ট্রেডিং করতে পারেন। তো ট্রেডিং করার জন্য অনেকগুলো মেথড আছে বন্ধুরা, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম অপশনসের মার্কেট, যেখানে বাইনারি অপশন, ডিজিটাল অপশন আছে, তারপর ক্রিপ্টো মার্কেট আছে, তারপর ফিউচার্সের মার্কেট আছে, ফরেক্সের মার্কেট আছে, এরকম অনেক মার্কেট আছে, স্টকসের মার্কেট আছে, পেনি স্টকসের মার্কেট আছে, এবং বিভিন্ন মার্কেট আছে যে মার্কেট আপনারা ট্রেড করতে পারেন।
তো বন্ধুরা, আপনারা যদি আমাদের পেড গ্রুপে জয়েন করেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক আছে, আমাকে প্লিজ একবার নক করবেন। তো টেলিগ্রামের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, আপনার যদি টেলিগ্রামের সফটওয়্যার ইনস্টল করা নাও থাকে, আপনি সরাসরি আমার চ্যাটে চলে যাবেন, তারপর আপনি জাস্ট সফটওয়্যারটি ইনস্টল করে নিলে ডাইরেক্ট আপনি আমার সাথে কানেক্ট হয়ে যাবেন এবং জাস্ট আমাকে হাই বলতে পারেন যদি আমাদের কোর্সে জয়েন করতে চান। আর যদি আমাদের কোর্সে জয়েন না করতে চান, ইটস 100% ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমি যেই সিচুয়েশনগুলোতে ট্রেড নিচ্ছি, এই সিচুয়েশনগুলোর একটা করে স্ক্রিনশট আপনারা তুলে রাখবেন এবং পরবর্তীতে এই সিচুয়েশনগুলো মার্কেটে যদি আপনি নিজে নিজে দেখতে পান, তো ভেরি ফার্স্ট হোমওয়ার্ক আপনি যদি আমাদের ইউটিউব ভিডিও দেখে শিখতে চান, তো আমি যে ট্রেড নিয়েছি মার্কেটে সেই স্ক্রিনশটগুলো আপনি তুলে রেখে তারপর সেই স্ক্রিনশটগুলোকে আপনি সেভ করে রাখবেন এবং সেই মার্কেট সিচুয়েশনগুলোকে আমি যে কারেন্সি পেয়ারে ট্রেড করেছি সেই কারেন্সি পেয়ারে এবং আরও একাধিক কারেন্সি পেয়ারে, অর্থাৎ মেজর যে কারেন্সি পেয়ারগুলো আছে সেই মেজর কারেন্সি পেয়ারগুলোতে আপনি 250 থেকে 1000 বার হয় ডেমো অ্যাকাউন্টে 250 থেকে 1000 বার ট্রেড করবেন। আর তাছাড়া ওই মার্কেট সিচুয়েশন আপনি 250 থেকে 1000 বার মার্কেটে সিগন্যালগুলোকে দেখার চেষ্টা করবেন। সিগন্যালগুলোকে দেখার পর মেজর যে কারেন্সি পেয়ারগুলো আছে সেই মেজর কারেন্সি পেয়ারগুলোতে এই সিগন্যালগুলো দেখার পর আপনি বুঝে ফেলবেন যে হ্যাঁ, এই মার্কেট সিচুয়েশনে এরকমভাবে মার্কেটে এই সিচুয়েশনগুলোতে এইভাবে ট্রেড নেওয়া যায়। এভাবে আপনি চাইলে আমাদের ইউটিউব ফ্রি ভিডিওগুলো দেখে শিখতে পারেন। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অত পরিশ্রম না করে আপনি যদি কোনো ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছে হয়, সেটা আমার কথা বলছি, আমাদের বাংলাদেশে অনেক পপুলার ভালো ইনস্ট্রাক্টর ভাই আছে যারা প্রফিটেবলি ট্রেডিং শেখায়, যারা প্রাইস অ্যাকশন দিয়ে প্রাইসকে রিড করা শেখায়। তো আমি বা ওনাদের কাছে আপনি ট্রেডিং শিখতে পারেন এবং ওনাদের কাছে যদি আপনি ট্রেডিং শেখেন, ওনারা আপনাকে স্ট্র্যাটেজি বলবে এবং আপনি যে ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছে ট্রেডিং শেখেন সেই ইনস্ট্রাক্টর ভাই আপনাকে যে স্ট্র্যাটেজি শেখাবে সেই স্ট্র্যাটেজি উনি আপনাকে বলে দিবে যে এই স্ট্র্যাটেজি এই মার্কেটে এই উইনিং রেশিও দেয় এবং এই স্ট্র্যাটেজি এই মার্কেটে এই টাইম ওয়ার্ক করে। তো আপনি ওনার কথা শুনে, যেমন আপনি যদি আমাদের কমিটিতে জয়েন করেন, আপনাকে আমি অনেকগুলো স্ট্র্যাটেজি দেবো এবং বলবো এই স্ট্র্যাটেজি এই মার্কেট সিচুয়েশনে এইভাবে ওয়ার্ক করে এবং আপনি জাস্ট এই কারেন্সি পেয়ারে এই স্ট্র্যাটেজিগুলো ট্রেড করবেন। তো বন্ধুরা, আপনারা সেই ইনস্ট্রাক্টর ভাইয়ের গাইডলাইন নিয়ে ট্রেড করবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনি নিজে নিজে শিখবেন, ইট উইল বি ইভেন বেটার, কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে শেখাটা আমি মনে করবো ইনস্ট্রাক্টরের কাছে শেখার থেকে মনে হয় বেশি বেটার হবে। ওকে, মানে এটাই আপনার জন্য বেশি ভালো হবে। কিন্তু আপনারা চাইলে ইনস্ট্রাক্টরের হাত ধরে একটু সহজভাবে শিখতে পারেন বা কঠিনভাবে যদি শিখতে চান তাহলে নিজে নিজে ট্রাই করে শিখতে পারেন, এটা আপনার জন্য বেটার হবে। আপনার শিখতে একটু বেশি সময় লাগবে, কিন্তু নিজে নিজে যদি আপনি মার্কেটে শিখতে চান তাহলে আপনি ধরুন আমি একটি স্ট্র্যাটেজিতে আপনাকে এন্ট্রি দেখিয়েছি, আপনি নিজে নিজে যখন শিখবেন এই স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করতে করতে আপনি মার্কেটে আরও নতুন নতুন সিচুয়েশন পাবেন। তো মার্কেটে এরকম প্রচুর সিচুয়েশন আছে, আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলি প্রায় 100-র উপরে সিচুয়েশন আছে, যার মধ্যে 27টি এন্ট্রি পয়েন্ট আমি নিজে বুঝি আর বাকিগুলো আমি নিজে বুঝি না। তো দ্যাটস ইট। আর মার্কেটে প্রফিট করার জন্য আপনার ওই 27টি বা 100টি এন্ট্রি পয়েন্ট বোঝার দরকার নেই, আপনি শুধুমাত্র একটি এন্ট্রি পয়েন্ট যদি বুঝতে পারেন এবং যদি জানেন এই এন্ট্রি পয়েন্ট এই কারেন্সি পেয়ার বা এই ট্রেডিং এলিমেন্ট আপনাকে এই উইনিং রেশিও দেয়, ইট ইজ মোর দেন ইনাফ মার্কেটে প্রফিট করার জন্য। ওকে, তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার কোর্সের ভেতরে কিংবা বন্ধুরা নেক্সট কোনো ইউটিউব ফ্রি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।